পুরুলিয়ার ডিজে সেটআপের কিং কে? কোন ডিজে সেটআপটা সবচেয়ে বেস্ট বাজে? তো বন্ধুরা, আমরা তো ডিজে সার্জেন্ট, ডিজে পঙ্কজ আর পাওয়ার মিউজিক জানিয়ে গেছি যে ওয়েস্ট বেঙ্গল কিং আছে পাওয়ার মিউজিক আর ইন্ডিয়ান কিং ডিজে সার্জেন্ট। কিন্তু আমরা হচ্ছে পুরুলিয়ার ছিল। কিন্তু পুরুলিয়াও তো ডিজে সেটআপ আছে, তোমরা সবাই জানো যে ভালো ভালো দামি দামি নামি নামি ডিজে সেটআপ আছে। তো পুরুলিয়ার কোন ডিজে সেটআপটা কিং হতে পারে তোমরা কি জানো? তো আজকের ভিডিওটা কিন্তু ওই টপিকেরই হয়েছে। আমি তোমাদেরকে দশটা সেটআপের নাম বলবো। তো ওই 10টা টপ ডিজে সেটআপের মধ্যে কোন ডিজে সেটআপটা সবচেয়ে ভালো বাজে তোমরা তো জানবেই, আর কোনো না কোনো দিন ওই ডিজে সেটআপে তোমরা আওয়াজও শুনবে। তো আর কিছু আমি বলছি নাই, চলো তাগড়া লেভেলের ইন্ট্রোটা দিছি আর ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলছি যে আমাদের পুরুলিয়ার কেতকায় 28 তারিখে কেতকায় বিসর্জন আছে, দিলীপ ডিজের বিসর্জন আছে 28 তারিখে। তো কেতকায় তো এখন দেখছো যে লাগাতার একদম পুরো বিসর্জন চলছেই। তো আরও যদি সব কারো বিসর্জন দেখতে ইন্টারেস্ট, কেতকায় কিন্তু সেই লেভেলের বক্স করছে এইবারে করেছি, আর আগেও করতো, কিন্তু এইবারে আরও তাগড়া লেভেলের আমি সেট আপ দেখতে পাচ্ছি কেতকায়। এবার আমি মেন টপিকে আসছি, যে জন ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা করেছি সেই ব্যাপারটা নিয়ে আসছি। তো ডিজে ব্ল্যাকের সেট আপের সবাই আওয়াজ শুনিয়েছো। আমি কিন্তু 10টা সেট আপের নাম বলবো। 1 নম্বর ডিজে ব্ল্যাক। তো একটু শুনে নিই যে ডিজে ব্ল্যাক কেমন বাজে, সেট আপটা তোমাদেরকে আমি দেখাও দিই। তো তোমরা দেখতেই পেলে যে ডিজে ব্ল্যাকের সেট আপ, এই সেট আপ কেমন বাজে। তো ডিজে ব্ল্যাকের কারা কারা ফ্যান একটু বলবে, আর ডিজে ব্ল্যাক কি আরও যেগুলোর আমি নাম বলবো তাদের থেকে কি সবচেয়ে ভালো বাজে একটু কমেন্ট সেকশনে জানাবে। এবার 2 নম্বর ডিজের আমি সেট আপের নাম নিই, সেটা হচ্ছে ডিজে কোবরা। ডিজে কোবরা তো সবাই জানে সেই তাগড়া লেভেলের বাজে আর সেই লেভেলের লাইট সিস্টেম। তো একটু ডিজে কোবরার আওয়াজটা শুনিলি আমরা। তো ডিজে কোবরার তো তোমরা আওয়াজ শুনে নিলে। তো এবার তোমরা বলো যে ডিজে কোবরা কি এই টপ 10টা সেটের মধ্যে কি ডিজে কোবরা সবাই বেস্ট বা ভালো বাজে? 3 নম্বর সেট আপ আছে ডিজে ভেনম। ডিজে ভেনমের তো প্রথমে আওয়াজ শুনেলি, তারপরে আমি বলছি, শুনে নাও। তো এবার তোমরা বলো যে ডিজে ভেনম কি 1 নম্বর হতে পারে? আমি আর 7টা সেট আপের নাম বলবো, তোমরা এবার কমেন্ট সেকশনে জানাবে। কিন্তু পুরুলিয়ার এই 10টার মধ্যে কোন সেট আপটা ভালো বাজে, কোন সেট আপটা এই 10টার মধ্যে কোন সেট আপটা রাজা। তো এবার আমি আসছি এস মিউজিকের একটু আওয়াজ শুনতেই হবে, পপ সেট আপ। তো সবাই তো আওয়াজ শুনে নিলে, কেমন লাগলো পুরো হামিং বেস। তো এবার বলো যে এস মিউজিকের কারা কারা ফ্যান বা এস মিউজিকের কারা ভালো লাগে, আর এস মিউজিকের নিউ সেট আপ তাগড়া লেভেলের বাজে তোমরা সবাই জানো। 5 নম্বর যে সেট আপটা আসছে সেটা হচ্ছে বিপ্লব মিউজিক। তো বিপ্লব মিউজিকের একটু আমরা একটা আওয়াজটা শুনিলি, তারপরে আমি পরবর্তী আরও সেট আপ আছে সেই সেট আপগুলো আরও নাম বলবো। তো বিপ্লব মিউজিকের তো তোমরা আওয়াজ শুনে নিলে কি লেভেলের বাজলো, তোমরা একটু দেখতেই পেলে। তো এবার যেটা আসছে 6 নম্বর সেট আপ। 6 নম্বর সেট আপ আসছে তোমার দিলীপ ডিজে হেসলা। তো দিলীপ ডিজের একবার আওয়াজটা শুনেই আমরা। তো দিলীপ ডিজেকে আশা করি অনেকেই ফ্যান ফলোয়িং আছে দিলীপ ডিজের। আমাকে নিজেকেও দিলীপ ডিজের অপারেটার বা অনেক ভালো ভাব আছে, তারা ভিডিওটা দেখলে একটা কমেন্ট করবে, বুঝলে না? আর দিলীপ ডিজের আমি তো বললি 28 তারিখে কেতকায় প্রোগ্রাম আছে, যারা যদি আওয়াজ শুনতে চাও তো দিলীপ ডিজের আওয়াজ শুনতে তোমরা কেতকায় চলে আসবে। 7 নম্বর সেট আপের নাম বলছি। 7 নম্বর সেট আপ হচ্ছে ডিজে সোনি হামিং বেস, মানে পপ সেট আপ। তো একবার আওয়াজটা শুনে নাও। তো কেমন লাগলো তোমরা একটু বলো ডিজে সোনির ব্যাস আর হামিং বেসটা। ডিজে সোনির তো এটা তোমার এমনি সেই লেভেলের ব্যাস পাওয়া যাবে, কিন্তু হামিং বেস পাওয়া যাবে। তো কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে কোন সেট আপটা এই 10টা সেট আপের মধ্যে কোন সেট আপটা বেস্ট আছে বা কোনটা কিং। তোমরা ছাড়িয়ে কমেন্ট করবে, ছাড়িয়ে যে জন সেট আপের সাপোর্টার বলো সেই সেট আপের কিন্তু একটা করে কমেন্ট চাই। এবার আছে তোমার মাইতি সাউন্ড। আর মাইতি সাউন্ড কি 1 নম্বর বা সেই লেভেলের সেট আপ হতে পারে? মাইতি সাউন্ড কিন্তু আগে পুরুলিয়ায় মোটামুটি 4-5 বছর আগে কিন্তু 1 নম্বর টপার ছিল। এখনো সেই লেভেলের আছেই, কিন্তু আরো বড় বড় সেই ডিজে সেট আপ আসছে না, তো এটার সাথে তাল মিলিয়ে চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু হবে নাই। তো এখন আরো বড় বড় সেট আপ উঠে গিয়েছে। তো যেমন বাইরে ইন্ডিয়ান কিং আছে, ওয়েস্ট বেঙ্গল কিং আছে, সেরকম পুরুলিয়ারও কোনো একটা যেমন ডিজে সেট আপ কিং থাকে। তো আমার ওইটা একটা মকসদ যে পুরুলিয়ায় কোন সেট আপটা সবচেয়ে তাগড়া লেভেলের বাজে। কারণ দেখো এত ডিজের যে এত ফ্যান ফলোয়িং, ডিজে সার্জেনের এত নাম, তো আমরাও চাই যে পুরুলিয়ার যেসব ডিজে আছে তারাও কোনো একটা জায়গায় পৌঁছুক আমাদের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় যারা আরও আছে তারা এই সম্বন্ধে ভিডিও বানাক, তারা বলুক যে কোন সেট আপটা আমাদের বেস্ট। দেখো আমাদের মাধ্যমে ভিডিওটা দূরে দূরে যাচ্ছে,
তাহলে লোকে সেট আপটার নামও জানছে বা পরবর্তীকালে বুকিংও চলে আসতে পারে বড় বড় জায়গায়। তো এই জন্যেই যে পুরুলিয়ার নাম উজ্জ্বল হবে, এই জন্যেই এই ভিডিওটা করা। তো এবার 9 নম্বর আমি সেট আপের নাম বলছি। 9 নম্বর সেট আপটা তোমার নাম হচ্ছে ডিজে। এটা কিন্তু বাংলা সেট আপ, রাম। তো ডিজে রাম কেমন বাজে তোমরা একটু দেখো। শুনতে তো পারলে ডিজে রাম বাংলা সেট আপ, কিন্তু হেভি বাজে, সেই একদম তাগড়া লেভেলের বাজে, একদম মানে কোনো বলার মতন নাই। ডিজে শশী ক্যাবিনেট, এটা 10 নাম্বার ডিজে শশী ক্যাবিনেট। তো 10 নম্বর সেট আপটার নাম হচ্ছে ডিজে রাজেশ, যেটা কেতকাই আমাদের রেল ফটকের এখানের কমিটিতে নামান ছিল। সেই সেট আপটার তাগড়া লেভেলের বাজে, তোমরা সবাই জানো। তো এই 10টা যে সেট আপ বললি, সেই সেট আপগুলোর মধ্যে কোন সেট আপটা তোমাদের মতে সবচেয়ে বেস্ট, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে। এটা কিন্তু জানাতে হবে তোমাদের, কারণ পুরুলিয়ার ব্যাপার বলে পুরুলিয়াকে আমরা কোনো একটা লেভেলে পৌঁছাতে চাই, বাইরে বাইরে যাক পুরুলিয়ার সেট, আমরা ওইটা চাই একমাত্র সম্ভব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা লোকের কাছে পৌঁছাবে, তো বাইরের লোকে জানবে, যাতে পুরুলিয়া এমনি যেমন বড় বড় সেট আপগুলো বাইরে যাচ্ছে, পুরুলিয়াও কিন্তু অনেক বড় বড় সেট আপ আছে, সেগুলো যেমন বাইরে বাইরে প্রদর্শন করে নিজের নাম কামায়, আমাদের ওইটা উদ্দেশ্য। তো ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা কমেন্ট সেকশনে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর এটার কিন্তু পার্ট 2 পার্ট 3ও আসতে পারে, তো চ্যানেলটার সাথে যুক্ত থাকবে।